আপনারা দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। এক দেশ এক ভোট বিল পাঠানো হলো যৌথ সংসদীয় কমিটিতে। আপনারা জানেন এই বিল নিয়ে চর্চাও হয়েছে এর আগে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, তাহলে সেক্ষেত্রে এই বিলের পরবর্তী ভবিষ্যৎ কি? দেখুন, যেটা প্রত্যাশা করা গিয়েছিল সেটাই হয়েছে। যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়েছে এক দেশ এক নির্বাচন সংক্রান্ত বিল গুচ্ছ। এটা প্রত্যাশা করা গিয়েছিল এই কারণে যে এটা নিয়ে একবার লোকসভাতে ভোটাভুটি হয়েছিল। বিলটি আদৌ আলোচনার জন্য গ্রহণ করা হবে কিনা সেই ব্যাপারটার জন্য তখন দেখা গিয়েছিল যে শাসক পক্ষের গরিষ্ঠতা রয়েছে, তারা বেশি ভোট পেয়েছিল ঠিকই, কিন্তু যে পরিমাণ গরিষ্ঠতা থাকলে সংবিধান সংশোধনী বিল পাস হতে পারে সেটা তাদের ছিল না, অর্থাৎ 2/3 গরিষ্ঠতা তাদের ছিল না। সুতরাং এটা যদি এই অধিবেশনেই সাধারণভাবে পাস করাবার চেষ্টা করা হতো তাহলে 2/3 গরিষ্ঠতা না পাওয়ার কারণে বিলটি পরাজিত হতো বা বাতিল হয়ে যেত। সেই জন্য কালক্ষেপ করা এবং আরো সময় নিয়ে দেখা যে কিভাবে কি করা যায়, সেটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই সংসদে বলেছিলেন যে প্রধানমন্ত্রী চান এই বিলটি যৌথ সংসদীয় কমিটিতে যাক। সুতরাং এটা প্রত্যাশা করা গিয়েছিল। 39 জনের যৌথ সংসদীয় কমিটি হয়েছে, তার মধ্যে তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাকেত গোখেল যেমন রয়েছেন কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র এবং অন্য নেতারা, অনুরাগ ঠাকুর, সম্বিত পাত্রের মতো বিজেপি নেতারাও এর মধ্যে রয়েছেন। সাধারণভাবে যেটা প্রচলন তা হচ্ছে যাদের যত সাংসদ আছেন সেই অনুপাতে তারা সদস্য পদ পান। সেই হিসেবে এই যৌথ সংসদীয় কমিটিতেও গরিষ্ঠতা থাকতে পারে, থাকা উচিত, সেটাই প্রচলন। গরিষ্ঠতা থাকা উচিত এনডিএ এর। চেয়ারম্যানও তাদের পক্ষ থেকেই হওয়া উচিত বা সেরকমই প্রচলন, কিন্তু চেয়ারম্যান কে হবেন সেই নামটা এখনো পর্যন্ত জানা যায়নি। এবারে 90 দিনের মধ্যে রিপোর্ট পেশ করার কথা বলা হয়েছে, এরকমই বলা হয় যৌথ সংসদীয় কমিটির মেয়াদ 90 দিন, কিন্তু পরে সেই মেয়াদ বাড়ানো যায়, অর্থাৎ মেয়াদ কতবার বাড়ানো যাবে সেটারও কোনো ঊর্ধ্বসীমা নিশ্চিত মানে নির্ধারণ করা নেই। সুতরাং বারবার বাড়ানো যেতে পারে। এটা স্পষ্ট যে যতক্ষণ না পর্যন্ত 2/3 গরিষ্ঠতার ব্যাপারে কিছুটা নিশ্চিত হতে পারছে শাসক পক্ষ, ততক্ষণ পর্যন্ত এই বিলটা সংসদ তারা ভোটাভুটির জন্য পেশ করতে চায় না। সেই জন্য যৌথ সংসদীয় কমিটিতে বারবার মেয়াদ বাড়ানো হতে পারে। শেষ পর্যন্ত এই বিল গুচ্ছর ভবিষ্যৎ কি হয় সেটার দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।